সুন্দর একটা দিন ছিল, সুন্দর একটা বিকেল ছিল। দেখতে দেখতে সেই বিকেলটা খুব এনজয় করলাম। ছিল দানসিঁড়ি নদীর পাড়ের বিকেল। তো আমরা দানসিঁড়ি নদী ঘুরতে গিয়েছিলাম, একটা বিকেলটা এনজয় করার জন্য গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা হলুদ হলুদ ফুলের গাছ, মানে একটা সর্ষে ফুলের গাছ। আর সূর্যটা দেখেন কিভাবে উঁকি দিয়ে আছে, যেমন উনি সূর্য দিনের আলোকে বিদায় দিয়ে রাতের আলোতে চাঁদকে উঠাবে, সেই জন্য সে যেমন তারা দিচ্ছে। এত সুন্দর একটা দৃশ্য বা সময়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের দেখার একটা সুযোগ করে দিয়েছেন। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর। তো শীতকালীন যে ধনেপাতা, এখানে অরহ ধনেপাতা পড়ে আছে, নেওয়ার মতো কেউ নেই, আমরা ছিলাম। তো এগুলো দেখে মনটা ভরে গেছে, যেন একটা সময় নিয়ে যেন গ্রামগঞ্জগুলো ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। দেখেন আমাদের পরিবারের সবাই এখন শাক টোকানোর জন্য ব্যস্ত। তো ওরা শাক টোকাচ্ছে, সবজি করতেছে, আমি ফাঁকে আমি মানে ভিডিও ফুটেজটা তুলে ধরলাম। সূর্যটা কীভাবে উঁকে দিচ্ছে আর চারিদিকের পরিবেশটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করতেছিলাম। তো এই তো পরিবারের সাথে কিভাবে সময় কাটে, এটা মানে বলার বাইরে। আসলেই পরিবারের সাথে সময় কাটানো খুব মজার ব্যাপার। সারাদিন পর আপনি একটা সময় যখন পরিবারের সাথে সময় কাটাবেন, দেখবেন আপনার সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়। তো ফ্যামিলির সাথে সময় বেশি কাটানোই উচিত প্রতিটা মানুষের, কারণ এগুলো মুহূর্তগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা সময় গিয়ে মনে পড়ে যে আমরা কি করেছি পরিবারের সাথে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বেগুন গাছ, এখানে সবজি চাষ হয়ে থাকে। দানসিঁড়ি নদীর পাশে অনেকগুলো সবজি চাষ হয়ে থাকে, তো করে থাকে কলই, তারপর সর্ষে, লালটা সাদাটা, ধনেপাতা, লাল শাক, লাউ শাক, বিভিন্ন ধরনের সবজির বাগান এখানে ছিল। তো দেখে ভালো লাগলো। তারপর ধনেপাতা, আমার তো ধনেপাতা অনেক ভালো লাগে। যখন শুনছে যে কৃষক আমার ধনেপাতা অনেক ভালো, তো উনি অনেকগুলো ধনেপাতা দিয়ে দিছে যেন আমরা সবাই মিলে ভর্তা করে খাইতে পারি। তা আসলে অসাধারণ একটা সময় ছিল, যেহেতু অনেক দিন হয়ে গেছে কাটায় আসছি সময়টা। তো বিকেলের সময়টা সবাই মিলে একসাথে কাটাতে পেরে ওই দিনটা খুবই অনেক 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 মজার সময় কাটাইছে। তো আমি যে খালি একটু পরপর সূর্যের দৃশ্যটা আমি দেখতেছিলাম, যে আমি চেষ্টা করতাম সূর্যের ভিডিওটা আমি কীভাবে নেব, সূর্যটা আমি কীভাবে নেব, মানে এই সময়টা না সহজে পাওয়া যায় না। যাওয়া পাইছি, আমি একটু ক্যামেরায় বন্দি করে নিয়েছি। দেখেন আমাদের বাচ্চা পার্টিগুলো কি দুষ্টুমানি করতেছে, ওরাও দুষ্টুমানি করতেছে, আর আমি এখানে খালি শান্ত পরিবেশের, যে দানসিঁড়ি নদীর ভিতর শান্ত পরিবেশ হয়ে গেছে, যার ভিডিওটা করে যাচ্ছি। তো এটা নদীর ও পারে এরকমই, এই পার ও পার দোনো পারই দানসিঁড়ি নদীর ভিতরে সবজি চাষ হয়ে যায়। এই দানসিঁড়ি নদী পার হতে হলে এখানে আবার একটা সাঁকো আছে, তো ওই সাঁকো দিয়ে অনেকে পার হয়। তো এই তো দেখেন যে এখানে আবার বোর্ডও আছে, হয়তো এটা দিয়ে বালু করে ওই বোর্ড ছিল। এই যে বললাম না সাঁকোর কথায়, দেখেন এই পার থেকে ওই পারে যাওয়ার মতো একটা সাঁকো আছে দানসিঁড়ি নদী পার হওয়ার জন্য, এই পার থেকে ও পার। অনেক সুন্দর একটা মানে গ্রাম ছিল, অনেক সুন্দর। তো যাদের গ্রাম আছে তারা তো তাদের প্রতিটা মানুষের গ্রামই সুন্দর। তা আমি গিয়ে বরিশাল গিয়ে আমার কাছে গ্রাম আমার কাছে ভালো লাগছে। তো আল্লাহ যদি তৌফিকে রাখে, নেক্সট টাইম যদি যাওয়ার লাগে তাহলে ঝালকাঠিতে যাব। আবার এরকম সুন্দর সুন্দর আরও কিছু জায়গা আছে, যেসব জায়গার ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, একটু দেখবেন ভিডিওটা, কারণ আমরা যেহেতু নতুন ইউজার, আপনাদের ভালোবাসার কমেন্টগুলো আমাদের সাহায্য করবে কাজ করার, আর কোন দিক কীভাবে করবো ওগুলাও। তো এই তো দানসিঁড়ি নদীর আশেপাশে যাদের চাষাবাদ ক্ষেত যা আছে, তো এই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ধনেপাতা, তো পরিবেশ একটা সুন্দর বিকেল কাটিয়েছিলাম দানসিঁড়ি নদীর পাড়ে। তো এটাই সবার শুভকামনা চাই, এবং সবাই সবার মতো ভালো থাকার চেষ্টা করবেন। গ্রামে গেলে খুব মজা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।